সম্মানিত ভাইয়েরা আমার, তো এমন কিছু অপরাধ রয়েছে যার শাস্তি রব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে থাকেন। কয়েকটি অপরাধের কথা আমি উল্লেখ করছি। যেমন সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে, তিবরানির মধ্যে আসছে, আল জামি আস সহিহের মধ্যে আসছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী প্রণীত সিলসিলা সহিহের মধ্যে আসছে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশরাল মুহাজিরিন, হে হিজরতকারীগণ, হে মুহাজিরগণ, খামসু খিসালিন ইযা তুলিতুম বিহিন্না, পাঁচটি বিষয়ের তোমরা কি হবে, পরীক্ষার সম্মুখীন হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি দোয়া করি তোমরা যেন এর সম্মুখীন না হও। অর্থাৎ এটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী উম্মাহকে সতর্ক করলেন যে তোমরা পাঁচটি বিষয়ের, পাঁচটি বিপদের সম্মুখীন হবে, এবং সাহাবায়ে কিরামদেরকে আশ্বস্ত করলেন যে তোমাদের জন্য আমি দোয়া করছি তোমরা যেন এই পরীক্ষার সম্মুখীন না হও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁচটা বিষয়। এক নাম্বার হচ্ছে লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু ফিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটান। তাছাড়া এমন সব ব্যাধি, এমন সব রোগের উদ্ভব ঘটায় যা পূর্বেকার লোকদের মধ্যে হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো এখন নিত্য নতুন রোগ মানুষের আসছে। একটু আগে একটু চিন্তা করেন, 50 বছর আগেও অনেক রোগ ছিল না, যা এখন বর্তমান সময়ে দেখা যায়। তো আল্লাহ রাসূল বলছেন যখন কোনো সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিক কাজ যখন বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা এমন এমন রোগ সৃষ্টি করবেন যা ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। এরপরে 2 নাম্বার যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিদু বিস-সিনিনা ওয়াশ-শিদ্দাতিল মুনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহ রাসূল বলছেন 2 নাম্বার, যখন কোনো জাতি ওজনে এবং পরিমাপে কারচুপি করে, ভালো করে খেয়াল করেন, যখন কোনো জাতি আল মিকিয়াল ওয়াল মিজান, ওজন দেওয়ার বিষয়ে এবং পরিমাপ দেওয়ার বিষয়ে যখন কি করে, কারচুপি করে, আল্লাহ রাসূল বলছেন তখন তাদের উপরে নেমে আসে, তাদেরকে গ্রাস করে দুর্ভিক্ষ। কি গ্রাস করে? ইল্লা উখিদু বিস-সিনিন, তখন তাদেরকে দুর্ভিক্ষ গ্রাস করে। শুধু দুর্ভিক্ষই না, ওয়া শিদ্দাতিল মুনাতি, এবং বিভিন্ন ধরনের কঠিন বিপদ আপদ রব্বুল আলামিন তাদের উপর চাপিয়ে দেন। শুধু তাই নয়, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, ক্ষমতাসীন বা শক্তিশালী বা কর্তৃত্বশীলদের পক্ষ থেকে তাদের উপরে অন্যায় অবিচার আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। একটু মিলেই তো আমাদের জীবনের সাথে। দেখেন যেই জায়গায় যান সব জায়গায় এখন কি কারচুপি। যে জিনিস নিতে যান, যেই পণ্যই আপনি কিনতে যান, ডিজিটাল যুগে ডিজিটালভাবে কি করা হয়, কারচুপি করা হয়। কয়েকদিন আগে টেলিভিশনে এক রিপোর্টে দেখলাম যে পাল্লা বসানো আছে এক জায়গায়, ডিজিটাল পাল্লা, আর আরেক জায়গায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে কি করা হচ্ছে, পণ্য কম দেওয়া হচ্ছে। আরেক জায়গা থেকে, ঘর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কি করা হচ্ছে, দেখাচ্ছে ওজন একটা, হয়তো এখানে 20 কেজি আছে কিন্তু আসলে আছে কত, 18 কেজি বা 17 কেজি, কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখানো হচ্ছে কি ওইখানে 20 কেজি আছে। আমরা বিভিন্নভাবে মানুষকে কি করি, ঠকাই, ওজনে কম দেই, যার কারণে রব্বুল আলামিন আমাদের উপরে কি করেছেন, দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। আমরা যখন মানুষের থেকে নেই তখন পুরোপুরি নেই, আর যখন দেই তখন কি করি, কারচুপি করি, কম দেই, মানুষকে ঠকাই। এই জন্য রব্বুল আলামিন আমাদের উপরে কি করেন, দুর্ভিক্ষ চাপিয়ে দেন। 3 নাম্বার অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামাই ওয়ালাউলা আল বাহাইম লাম ইউমতারু। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো জনপদের মানুষ যাকাত আদায় করে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন কোনো জনপদের মানুষ যাকাত আদায় করে না, সম্পদের যাকাত যখন আদায় করে না, টাকা পয়সার যাকাত যখন আদায় করে না, গবাদি পশুর যাকাত যখন আদায় করে না, মাঠের ফসলের যাকাত যখন আদায় করে না, তখন রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। আসমান থেকে কি করে দেন, এই যে অনাবৃষ্টি চলছে, তাপদাহ চলছে, কেন? আমরা অধিকাংশ মানুষ কি করি না, যাকাত দেই না। আল্লাহ রাসূল বলছেন যদি এই ভূপৃষ্ঠে চতুষ্পদ প্রাণী এবং এই নির্বাক প্রাণীগুলো যদি না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হইতো না। তাহলে এই অনাবৃষ্টি চলছে কি কারণে, যে আমরা অধিকাংশ মানুষ যাকাত দেই না। হাজার হাজার মানুষ, গত কয়েকদিন আগে, মাসখানেক আগে হবে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একজন প্রফেসর, তিনি একটা পরিসংখ্যান করে দেখিয়েছেন বাংলাদেশের
বাংলাদেশের সেরা 10 জন ধনীর যেই পরিমাণ তাদের যে সম্পদ সরকারি হিসাবে তাদের যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের যদি জাকাত নির্ধারণ করা হয়, এত পরিমাণ জাকাত আসবে যে বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে, এই প্রত্যেকটা ইউনিয়নে 43 কোটি টাকা করে পাবে। কয়জন? মাত্র 10 জনের জাকাত হিসাব করে দেখিয়েছেন উনি। সরকারি হিসাবে তাদের সম্পদ, বেসরকারি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কি পরিমাণ আছে। যদি 10 জনের জাকাত নেওয়া হয় তাহলে প্রত্যেকটা ইউনিয়ন 43 কোটি করে টাকা পাবে। জাকাত দিয়ে, জাকাতের মাধ্যমেই এই বাংলাদেশকে মানে দারিদ্র মুক্ত করা কি সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ আমরা আজকে কি করি না, জাকাত দেই না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় নামাজকে কায়েমের কথা বলেছেন, সাথে সাথে তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাকাত প্রদানের কথা বলেছেন। যেমন রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 2 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। যা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু কি করে না, জাকাত দেয় না। পবিত্র কোরআনে কমপক্ষে 26 জায়গায় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে কিসের কথা উল্লেখ করেছেন, জাকাতের কথা উল্লেখ করেছেন। আর মুসলমান নামাজ পড়ে ঠিকই কিন্তু কি করে না, জাকাত দেয় না। এই জাকাত না দেওয়ার কারণে আজকে কি হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছে। অথচ ইমানদারের পরিচয় হচ্ছে ইমানদার কি করবে, জাকাত দিবে। কোরআনে অসংখ্য আয়াত রব্বুল আলামিন বলেছেন মুমিনের পরিচয় হচ্ছে কি, তারা জাকাত দেবে। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনদের পরিচয় হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন তারা যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, এরাই হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলছেন। তাহলে আমরা মুমিন, ঈমানের দাবি করি কিন্তু আমরা যাকাত দেই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি হলেন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল যখন নির্ধারিত হলেন, কিছু মানুষ জাকাত দেওয়ার ক্ষেত্রে কি করেছে, গড়িমসি করেছে, জাকাত দিতে অস্বীকার করেছে। সহিহ বুখারীর মধ্যে আসছে, কয়েকবার হাদিসটা আসছে, 7284 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম খেয়ে বলছেন ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, যারা জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে, অর্থাৎ একটা করবে আরেকটা করবে না, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই কি করব, যুদ্ধ করব। এই যে রিদ্দার যুদ্ধ বলা হয় ইতিহাসে, এই রিদ্দার যুদ্ধ হয়েছে মূলত যারা জাকাত দিতে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে। অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, কিন্তু তারা কি ছিলেন, ঈমানের দাবি করতেন, নামাজ পড়তেন, আরও অনেক ভালো কাজ করতেন, কিন্তু জাকাত না দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর সেই ঈমানদার আমরা দাবি করছি, কিন্তু আজকে আমরা কি দেই না, জাকাত দেই না। তাহলে কেন আমাদের এই অবস্থা হবে না বলেন তো? এই জন্য আসুন বন্ধুগণ, আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে আমরা হিসাব করে কি করি, জাকাত দেওয়ার চেষ্টা করি। এই অনাবৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে, সহিহ তারগীব ওয়া তারহিবের মধ্যে আসছে, হাদিস সম্বারের মধ্যে আসছে, সহিহ তারগীবের 763 নম্বর হাদিস। বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানাআ কওমুন আয-যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিনা। আল্লাহ রাসূল বলছেন, যে জাতি জাকাত প্রদানের বিরত থেকেছে সে জাতিকেই আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দ্বারা কি করেছেন, আক্রান্ত করেছেন। তো জাকাত দেওয়া বন্ধ করব, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, দুর্ভিক্ষ দিবেন। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা নিয়মিত জাকাত আদায় করি তাহলে বৃষ্টি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে না। শুধু মুখ দিয়ে বলা মাত্রই কি হবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। সহিহ মুসলিমের একটা ঘটনা আসছে, সহিহ মুসলিম শরীফের 7363 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের উম্মতের একজন ব্যক্তির ঘটনা, যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি পাথরময় মরুভূমিতে হাঁটছেন, হঠাৎ করে শুনলেন যে অমুক গ্রামের অমুক ব্যক্তির বাগানে কী করো, বৃষ্টি দাও। তো ওই ব্যক্তি চিন্তা করলেন এখানে আশপাশে কোনো মানুষ নাই। হঠাৎ করে উপর থেকে তিনি আওয়াজ শুনলেন যে অমুক গ্রামের অমুক ব্যক্তির বাগানে কী দাও, বৃষ্টি দাও। তিনি ওই গ্রাম খোঁজ করতে করতে কী করলেন, চলে গেলেন। যাওয়ার পর দেখলেন যে আকাশ থেকে কী হচ্ছে, বৃষ্টি বর্ষিত হচ্ছে, এবং বৃষ্টি বর্ষিত হওয়ার পরে ওই পানিগুলো একটা নালা দিয়ে একটা বাগানের দিকে চলে যাচ্ছে। তিনি এই হাঁটতে হাঁটতে ওই পানির পথ ধরে তিনি হাঁটা শুরু করলেন। গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি কী করছে, কোদাল দিয়ে তার এই পানিগুলো তার বাগানের বিভিন্নভাবে ছিটিয়ে দিচ্ছে।
কেটে কেটে বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করেন, কি ভাই আপনি কোথাও বৃষ্টি নাই, হ্যাঁ আপনার নাম কি অমুক? বললেন হ্যাঁ অমুক নাম, যে নাম তিনি শুনেছিলেন এই গায়েবী আওয়াজে। বলা হইলো যে কেন আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন? যে আমি একটু আগে অমুক রাস্তা দিয়ে হাঁটছিলাম, অমুক পথ দিয়ে হাঁটছিলাম, আমি শুনলাম যে অমুক গ্রামের অমুক ব্যক্তির বাগানে বৃষ্টি দাও। তা আপনি এমন কি আমল করেন যে আপনি আল্লাহর কাছে চাইতে না চাইতেই রব্বুল আলামিন কি করেছেন? আপনার বাগানে কি দিচ্ছেন? বৃষ্টি দিচ্ছেন। তখন ওই ব্যক্তির জবাব ছিল যে যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেনই এই জন্য আমি আপনাকে বলছি। সর্বপ্রথম যখন আমার এই বাগান থেকে ফসল আসে, ফাইন্নি আনদুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, সর্বপ্রথম আমি দেখি আমার এই বাগানের কি পরিমাণ ফসল এসেছে। ফাতাসাদ্দাকু বিসুলুসিহি, এরপর আমি এর পুরা সম্পদ, তার পুরা ফসলের 3 ভাগের 1 ভাগ আমি কি করে দিই? দান করে দিই। ওয়া আকুলু আনা ওয়া আয়ালি সুলুসান, আমি এবং আমার পরিবারের জন্য 1 ভাগ রেখে দেই। আর ওয়া আরুদ্দু ফিহা সুলুসাহু, এবং আগামী বছর যাতে বাগানের কাজে লাগাতে পারে এই জন্য 1 ভাগ আমি কি করি? রেখে দিই। কয় ভাগ করে ফসলের? 3 ভাগ করে। 1 ভাগ কি করে? গরিব মিসকিনকে বিতরণ করে দেয়। আরেক ভাগ নিজের পরিবার পরিজনের প্রয়োজন মিটায়। আরেক ভাগ পরবর্তী বছর যেন বাগান লাগাতে পারে এই জন্য কি করে? রেখে দেয়। তাহলে বৃষ্টি আসমান থেকে কি চিৎকার করে, কান্নাকাটি করে, ফরিয়াদ করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কি করতে হবে না? চাইতে হবে না। আপনি চাওয়া মাত্রই কি বৃষ্টি চলে আসবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য জাকাতকে, দান খয়রাতকে যদি আমরা বন্ধ করে দিই, রব্বুল আলামিন অটোমেটিকলি এরকম বৃষ্টি কী করে দিবেন? বন্ধ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এইভাবে আরও অনেকগুলো অপরাধের কথা হাদিসের মধ্যে আসছে। হ্যাঁ, বিশেষ করে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় যখন মানুষ বেশি পাপের সাথে সম্পৃক্ত হয়ে যায়। যেমন সুনান ইবনে মাজাহ 4022 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, মানুষ তার পাপের কারণে, পাপের দরুন তার প্রাপ্য রিজিক থেকে সে বঞ্চিত হয়। মানুষ বেশি যখন অন্যায় করবে তখন তার উপর বিভিন্ন ধরনের বিপদ আসবে। সে খাইতে পারবে না, সে চলতে পারবে না, সে তার রিজিক বলতে যা বুঝায় সব কিছু থেকে সে কী হবে? বঞ্চিত হবে। এই জন্য আসুন আমরা নিজেরাই জানি, ইস্তাফতি কালবাক, আমার অন্তরকে জিজ্ঞাসা করলে আমরা বুঝতে পারবো যে আমি কি কি অপরাধের সাথে সম্পৃক্ত। এই অপরাধগুলোকে আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। অন্যথায় এইভাবে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনকে দুর্বিষহ করে গড়ে তুলবে।